আমার তো এখন মনে হচ্ছে শতভাগ যে ইনশাআল্লাহ শিক্ষার্থীদের যে উচ্ছ্বাস বা তাদের অ্যাকসেপ্টেন্স দেখছি, আমার মনে হচ্ছে ব্যাপক ভোটে ইনশাআল্লাহ বিজয় লাভ করবে। আপনারা দেখছেন যে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দিয়ে পরিপূর্ণ। এমন বিশ্ববিদ্যালয় কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা চায়, কিন্তু যেহেতু এটি একটি ঢাকার একটি প্রাণকেন্দ্র অবস্থিত, এই জন্য কিন্তু চাইলে আমরা ক্যাম্পাস পরবর্তীতে বন্ধ করতে পারবো না। আজকে যেহেতু কালকে ভোট বা আজকে সকালে ভোট, এই জন্য আমরা একদিনের জন্য সিলগালা করেছি, কিন্তু এটা কিন্তু সবসময়ের জন্য সম্ভব হবে না। এই জন্য কিন্তু আমরা আমাদের ইশতেহারে 3টি আলাদা পয়েন্টে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিভক্ত করব, জনসংখ্যার আধিক্য এবং যানজটের উপর ভিত্তি করে। সেটা গ্রিন, রেড এবং ইয়েলো জোন, এটা আমরা ইতিমধ্যে ইশতেহারে বলছি এবং শিক্ষার্থীরা এটা খুব পজিটিভভাবে নিয়েছে। সুতরাং আমরা বিশ্বাস করি আমরা যখন আমাদের ইশতেহারের এই বিষয়টি বাস্তবায়ন করতে পারবো, তখন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ এতটা ফাঁকা না থাকুক, কিন্তু একাডেমিক্যাল পরিবেশ শিক্ষার্থীরা তাদের সুন্দরভাবে নিশ্চিত করতে পারবে। ক্যাম্পাসে ব্যাপক নিরাপত্তা, আমার মনে হয় এরকম নিরাপত্তা যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চিত করতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় 18টি হলই সবসময় উন্মুক্ত রাখা যায়, যে কখনো কোনো গেট বা প্রবেশ সীমা বন্ধ রাখার প্রয়োজনীয়তা হয় না। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমার কাছে তো অত্যন্ত ভালো লাগছে যে আমি এমন একটি ঐতিহাসিক নির্বাচনে প্রার্থিতা করছি, যেখানে শিক্ষার্থীদের ভিতর শতভাগ আশা, ভরসা এবং তাদের ভিতর এক ধরনের উৎসাহিতা দেখা যাচ্ছে, এবং তারা কম বেশি সকলে উৎসাহী। আমরা একসময় বিভিন্ন প্রার্থীরা বিভিন্ন শঙ্কার কথা বলেছি, কিন্তু আমরা দেখছি, আমি বারংবার বিশ্বাস করতাম যে আমাদের ভোটারদের উপস্থিতি পাল্টে দেবে পরিস্থিতি, এবং এখন আমার মনে হচ্ছে ভোটারদের যে উপস্থিতি, অনেক ভোটার বলছে যে তারা একবার সকালে ফার্স্ট আওয়ারে ভোট দিয়ে তারপর ঘুমাতে যাবে। সুতরাং আমার বিশ্বাস আজকে সকালে ভোটারদের যে উপস্থিতি হবে, উপস্থিতির আধিক্য পূর্বের যত পরিস্থিতি ছিল, যত প্রোপাগান্ডা ছিল, যত অপপ্রচার ছিল, সবকে বদলে দেবে। শিক্ষার্থীরা তো দীর্ঘদিন পর তাদের প্রত্যক্ষ ভোটে তাদের প্রতিনিধি নির্বাচিত করবে, সুতরাং এটা তাদের কাছে একটা আনন্দ, সেই আনন্দকে তারা ঈদের সাথে তুলনা করে। আমার তো এখন মনে হচ্ছে শতভাগ যে ইনশাআল্লাহ শিক্ষার্থীদের যে উচ্ছ্বাস বা তাদের অ্যাকসেপ্টেন্স দেখছি, আমার মনে হচ্ছে ব্যাপক ভোটে ইনশাআল্লাহ বিজয় লাভ করবে। আমাদের হামিম ভাইয়ের জন্য দোয়া করবেন, আমাদের প্যানেল আবিদ মাহিদ প্যানেলের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের সবার জন্য দোয়া করবেন। দেখেন আমরা সবাই 24 পরবর্তী মানুষজন, ইনশাআল্লাহ সবাই মিলেমিশে ক্যাম্পাস একসাথে কাজ করব, কিন্তু আমার বড় ভাই হামিম ভাই, আবিদ ভাই, মাহিদ ভাই, ব্যালেট নাম্বার 17 সবার জন্য দোয়া করবেন, শুধু দোয়া চাই। দর্শক শুনছিলেন, এই মধ্যরাতে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে এক উল্লাস বিরাজ করছে, সেই চিত্রই তুলে ধরছিলাম আমি মোহাম্মদ রাইহুন হোসেন। আপনারা দেখছেন কালের কণ্ঠ।